তৃণমূল এবং বিজেপির একটা গোপন আঁতাত আছে, এটা পরিষ্কার হয়ে গেল। কারণ প্রথমে সেনাবাহিনীর যিনি দায়িত্বে আছেন ওই মাঠের, তিনি বলেছিলেন যে আমাদের মাঠটা দেবেন। তো দুদিন ঘোরানোর পরে তৃতীয় দিন তিনি বললেন যে এই মাঠ দেওয়া সম্ভব না পাওয়ার কারণে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আগামী 31শে জানুয়ারি ঠিক দুপুর 1টায় যত অপরাধ, সেই অপরাধের ফাইল তো সব হুমায়ুন কবিরের হাতে আছে। এক এক করে সব থেকেও বড় সাম্প্রদায়িক শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মাননীয়, তিনি জনতা উন্নয়ন পার্টির রাজ্যের মুখপাত্র। আজকে বারাসাতের একটি সভায় হুমায়ুন কবির এসেছিলেন এবং উত্তর 24 পরগনা নিয়ে তিনি একটি ইন্টারনাল মিটিং করলেন এবং যে সমস্ত নেতারা আছেন তাদেরকে নির্দেশ দিলেন আগামী দিনে কিভাবে হুমায়ুন কবিরের যে নূতন পার্টি তৃণমূল এবং বিরোধী বিজেপির সঙ্গে কিভাবে তারা মোকাবিলা করবে রাজনৈতিকভাবে, তাই আলোচনা করলো। আজকের মূলত মিটিংয়ে কি আলোচনা হলো? আমরা ব্রিগেডে সমাবেশ করার ইচ্ছা প্রকাশ করে চিঠি করেছিলাম সেনাবাহিনীর কাছে, কিন্তু সেনাবাহিনী পারমিশন দেয়নি। তৃণমূল এবং বিজেপির একটা গোপন আঁতাত আছে, এটা পরিষ্কার হয়ে গেল। কারণ প্রথমে সেনাবাহিনীর যিনি দায়িত্বে আছেন ওই মাঠের, তিনি বলেছিলেন যে আমাদের মাঠটা দেবেন। তো দুদিন ঘোরানোর পরে তৃতীয় দিন তিনি বললেন যে এই মাঠ দেওয়া সম্ভব না, অন্য সমস্যা আছে। তো যে কারণে আমরা যেহেতু জনগণের কাছে বার্তা দিয়েছিলাম যে 10 লক্ষ মানুষ নিয়ে ব্রিগেডে সমাবেশ করব, সেই সমাবেশটা জায়গা না পাওয়ার কারণে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আগামী 31শে জানুয়ারি ঠিক দুপুর 1টায় সেই সমাবেশ হবে। তো হুমায়ুন কবির সাহেব আমাদের দলের চেয়ারম্যান, তিনি প্রথমে বসিরহাটে পীর সাহেবের ওখানে গিয়েছিলেন, রুহুল আমিন হুজুরের দরবার শরীফে গিয়েছিলেন। সেখান থেকে মিটিং সারার পরে বারাসাতে রবীন্দ্র যে হল আছে আর কি, হ্যাঁ রবীন্দ্র ভবন, এখানে মিটিংটা হলো। মূলত 31শে জানুয়ারি এই জেলা থেকে কত লোকজন যাবে এবং তাদের কিভাবে যেতে হবে, মূলত এই 31শে জানুয়ারির বেলডাঙ্গা সভা নিয়েই আলোচনা। আমরা দেখেছিলাম যে বাবরি মসজিদ করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়েছিল হুমায়ুন কবির। সেই জন্য কি হুমায়ুন কবিরের যে একটা জনরোষ যে একটা দেখা গিয়েছিল, যেখানে মুর্শিদাবাদের একেবারে ন্যাশনাল হাইওয়ে, সেখানে কিন্তু মানুষ একেবারে ভিড়ে হয়ে গিয়েছিল। তার জন্যই কি রাজ্য সরকার ভয় পেয়ে কি হুমায়ুন কবিরকে চাপার চেষ্টা করছে? সেটা তো হবেই, কারণ রাজ্য সরকারের যত অপরাধ, সেই অপরাধের ফাইল তো সব হুমায়ুন কবিরের হাতে আছে। এক এক করে সব খুলবে, স্বাভাবিক কারণে ভয় পেয়ে গেছে। আর বাংলার জনগণ, বিশেষ করে মুসলিমরা, তারা এই মুহূর্তে বাবরি মসজিদ নিয়ে এত পরিমাণে আবেগ আপ্লুত যে সেটা কল্পনার বাইরে। এই বাবরি মসজিদ আবেগ নিয়ে যদি হুমায়ুন কবিরের দলে ভোট দিয়ে দেয়, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির গদি নড়ে যাবে, সরকারে থাকতে পারবে না। স্বাভাবিকভাবে তিনি তো চাপে পড়বেন। ইতিমধ্যে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। আগামী 31শে জানুয়ারি এই মহাসমাবেশ যখন তিনি বেলডাঙ্গাতে দেখবেন, তারপরে তার ঘুম হারাম হয়ে যাবে, পিসির এবং ভাইপোর ঘুম হারাম হয়ে যাবে, আর তিনি ঘুমোতে পারবেন না। একটু সময়ের অপেক্ষা। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের সরকারের কোষাগারের টাকা থেকে মহাকাল মন্দির হয়, দীঘাতে জগন্নাথ মন্দির হয়, নিউটনের দুর্গাঙ্গন হয়, কিন্তু জনগণের টাকায় মুসলিম সমাজের মুসলিম সম্প্রদায়ের মানুষের জমানো এক টাকায় তারা বাবরি মসজিদ করতে যাচ্ছে। সেখানেই সরকারের অসুবিধা। কিভাবে দেখছেন এটা? প্রথম কথা হচ্ছে, বিজেপির থেকেও বড় সাম্প্রদায়িক শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ তার জন্মটা হয়েছিল বিজেপির কোলে। তিনি বিজেপির সঙ্গে গাঁটছাড়া বেঁধে দীর্ঘদিন সেন্ট্রালে সরকারও ছিলেন, একাধিক মিনিস্ট্রিতে দায়িত্ব সামলেছেন। কিন্তু তিনি হুট করে বেরিয়ে এসে তিনি তৃণমূল দলটাকে আলাদা করে নিয়ে সরকারে এসে তার মতো নানান রকমভাবে ছলা কলা চাতুরি করে বাংলার মানুষকে বোকা বানিয়ে 15 বছর ক্ষমতায় টিকে আছেন। আসল সাম্প্রদায়িক হচ্ছেন তিনি। এবং আমি এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি, আরএসএস এবং বিজেপি সেন্ট্রাল নেতৃত্বের সঙ্গে তার গোপন আঁতাত আছে এবং বোঝাপড়া আছে, যে কারণে আরএসএস এর কাজটা এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করছেন। যে কাজ আরএসএস এর করার কথা, সেই কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং বাংলার মানুষ এটা ধরে ফেলেছে, বিশেষ করে মুসলমান সম্প্রদায় ধরে ফেলেছে। সেই জন্য মুসলমান সম্প্রদায় একদম ফাইনাল ঠিক করে নিয়েছে যে 120খানা সিটে তাকে হারিয়ে বাংলা চ্যুত করবেন। একদম। থ্যাংক ইউ।